হ্যালো স্টুডেন্টস, অঙ্ক ক্লাসে আজকে আমরা 2026 জেএনভিএসটি এর জন্য অনেকগুলি অঙ্কের সমাধান করব। খাতা পেন হাতের সামনে নিয়ে বসে যাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে দেখে নাও। পরীক্ষার হলে 100% এই ধরনের প্রশ্নই তুমি পেয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা আগের ক্লাসে 5 এবং 6 নম্বর সেট থেকে করেছিলাম অনুশীলন পত্র, আর আজকে আমরা 7 থেকে শুরু করব। আমাদের সামনে পেজটি খোলা রয়েছে, নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অনুশীলন পত্র 7। তো 7 এর প্রথম যে অঙ্কটি রয়েছে এটা দেখো। 750 গ্রাম ওজনের একটি প্যাকেট চকলেটের দাম 150 টাকা। 1 কেজি চকলেটের দাম কত? তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ঐকিক নিয়ম। 750 গ্রাম চকলেটের দাম 150 টাকা। একদম ঐকিক নিয়মে এগিয়ে যাও। 1 গ্রামের দাম কত? কম হবে। তাহলে 150 থেকে কম হবে কত? 750 ভাগের 1 ভাগ হবে, এত টাকা হবে। আর কি? 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে এই 1 কেজি সমান সমান একের পরে কিলো, হেক্টো, ডেকাগ্রাম। তাহলে এই 1000 গ্রাম এইটাকে আগে তোমাকে বের করে নিতে হবে। সেটা চলে যাবে, এইটা চলে যাবে আমাদের কাছে কিসে? এইটা আমাদের কাছে চলে যাবে যে মেট্রিক পদ্ধতিতে। আবার এদিকে কিসে চলে আসছি আমরা? এদিকে আমরা চলে আসছি ঐকিক নিয়মে। তাহলে ঐকিক এবং মেট্রিক দুটো চ্যাপ্টারের ধারণাকে তোমাকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে এদিকে 150/750 এত টাকা ছিল 1 গ্রামের দাম। 1 গ্রামের তুলনায় 1000 গ্রামের দাম কি হবে? 1000 গ্রামের দাম 1000 গুণ হয়ে যাবে। তাহলে 750, এখানে একটা কাজ করি, কেটে দিই। 15 দিয়ে 5 15 75, 5 দিয়ে কাটলে এখানে 200 টাকা সমান সমান 200 টাকা হয়ে যাবে। তাহলে 750 গ্রামের দাম যদি 150 টাকা হয়, তাহলে 1 কেজির দাম হবে 200 টাকা। দেখো এই অপশানে রয়েছে। তাহলে এখানে আমরা এই অপশানটিকে কারেক্ট করলাম। এবার যাব পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা 2 দাগে যেটা আছে যে 5, 1 আর 9 আর 3 অঙ্কগুলি ব্যবহার করে গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কি হবে? বড় থেকে ছোট সাজাও। এই যদি বলতো বৃহত্তম যুগ্ম সংখ্যা কত, এখানে পাওয়া যাবে না, কারণ যুগ্ম অঙ্কই নেই। যুগ্ম অঙ্ক পেতে গেলে আমাকে বাদিকে এগোতে হবে, বাদিকে এগোতে এগোতে যুগ্ম অঙ্ক পেতে হবে। তাহলে এখানে অযুগ্ম সংখ্যাটাই বৃহত্তম সংখ্যা। তাহলে গসাগু নির্ণয় করতে বলেছে, এটা নিজে করবে, নিজেরা করো। সিডব্লিউতে নিজেরা করবে, আমি সব অঙ্ক কিন্তু করে দেব না। 4 দাগে এতকে নিকটতম পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে 152.09। পূর্ণ সংখ্যা কোথায়? 152। 152। এবার এই দশমিকের পরে আছে 09। এটা কি হচ্ছে? এটা 2 অঙ্ক হলে 50 হয়, 50-এর থেকে ছোট, তাহলে এই 52-এর 2টা 2 থেকে যাবে, তাহলে 152 হবে। এইটা হবে উত্তর। আচ্ছা, এবার সমীকরণ সমাধান সিডব্লিউ নিজে করতে হবে। সিডব্লিউতে নিজে করো, এটা আমি শিখিয়েছি না কয়েকদিন আগে, তো সেইভাবেই নিজেরা করবে। এরপরে যাব 6 দাগ। 64 এর ঘনমূলকে 2 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে 64 এর ঘনমূল কত হয়? 4 গুণ 4, 16 গুণ 4। এই ঘনমূল 3টের জন্য একটা বাইরে আসবে। এই 4কে আবার 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 দুগুণে 8। তাহলে 8 হবে সঠিক উত্তর। বোঝা গেল তো? বুঝতে পারছো? একটি বাক্সের লাল বল ও নীল বলের অনুপাত 2:3। যদি মোট বলের সংখ্যা 40টি হয়, তবে লাল বলের সংখ্যা কত? 2x আর 3x ধরে নিতে হবে। এটা হচ্ছে লাল বল আর এটা হচ্ছে নীল বল। তাহলে লাল বল 2x, নীল বল 3x, এই দুটো মিলিয়ে তো 40টি। তাহলে 5x = 40, x = 40 ভাগ 5 সমান সমান 8। এবার বলেছে লাল বলের সংখ্যা হচ্ছে 2x টি।
তাহলে 2 গুণ 8 সমান সমান কত হচ্ছে? 16টি। 16টি বি অপশানে রয়েছে। তাহলে এইভাবেই কিন্তু এই অঙ্কের সমাধান করতে হবে। 100% ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসার পক্ষে উপযুক্ত। এবং 8 দাগে 2500 মিটারকে কিলোমিটারে প্রকাশ করো। আমাদের নিয়মে চলে আসো, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এটাকে আগে লেখো। বলছে 2500 মিটার, এই মিটার এইভাবে লেখো। এবার একে কিলোতে নিতে হবে, কিলোর ডান পাশে দশমিক, তাহলে 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার এখানে আছে। 9 দাগে 9-এর প্রশ্নটা পড়ো। একটি বিদ্যালয়ের 50 জন ছাত্রের জন্য 12 দিনের খাবার মজুদ আছে। যদি আরো 25 জন ছাত্র আসে তাহলে ওই খাবারে কতদিন চলবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় 100% আসার জন্য উপযুক্ত অঙ্ক। 50 জন ছাত্র রয়েছে, আরো 25 জন যদি আসে তাহলে কতজন হবে? 75 জন হয়ে যাবে। তাহলে এবার 50 জন ছাত্র যদি খায় তাদের 12 দিন চলবে। একজন ছাত্র খেলে কম দিন চলবে না বেশি দিন চলবে? বলো, কম না বেশি? না বেশি? কোনটা? 50 জন খেলে যতদিন খাওয়া যায়, একজন খেলে অল্প অল্প করে খেতে খেতে অনেক বেশি দিন চলবে। কত বেশি দিন চলবে? 50 গুণ বেশি দিন চলবে। এবার একজনের যতদিন চলে, 75 জনের তার থেকে কম দিন চলে। একজনের এতদিন চলতো, 75 জনের 75 ভাগের 1 ভাগ দিন চলবে। এবার এখানে 25 দিয়ে 2, 25 দিয়ে 3, 3 দিয়ে 4, 4 দুগুণে 8 দিন চলবে। তাহলে 75 জন খেলে 8 দিন চলবে। 8 দিন কোথায় আছে? ডি অপশনে আছে। তাহলে ঐকিক নিয়মের এই ধরনের অঙ্ক কিন্তু 100% সম্ভাবনা থাকে আসার, এবং আসলে একদম সহজভাবে সমাধান করবে ঠান্ডা মাথায় পরীক্ষার হলে। রাফ করে নেবে, আগে রাফ করবে, তারপরে উত্তরের অপশনগুলো দেখবে। এবার যাব 10 দাগ। 3টি সংখ্যার গড় 20, যদি দুটো সংখ্যা 18 এবং 22 হয় তাহলে তৃতীয়টি কত? এই যে যে টাইপটা, এই টাইপটা আসার সম্ভাবনা 100% থাকে। 3টে সংখ্যার গড় কত? গড় ইকুয়াল টু 20। তাহলে সমষ্টি নির্ণয় করে নাও। সমষ্টি ইকুয়াল টু 20 গুণ 3 সমান সমান 60। তার মধ্যে একটা সংখ্যা 18 আর একটা সংখ্যা 22। এই দুটো সংখ্যার সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 40। তাহলে তৃতীয়টি কত? তৃতীয় সংখ্যা ইকুয়াল টু 3টে সংখ্যার সমষ্টি থেকে দুটো সংখ্যার সমষ্টি বিয়োগ করে দাও। তৃতীয় সংখ্যা হবে 20। বি অপশানে রয়েছে। সহজ কিন্তু আসার পক্ষে উপযুক্ত, এই ধরনের অঙ্কগুলোর উপর বেশি জোর দাও পরীক্ষার আগে। যাব 11 দাগে। একটি বাইসাইকেল 15 কিমি দূরত্ব 1.5 ঘন্টা অতিক্রম করে। বাইসাইকেলের গতিবেগ কত? গড় গতিবেগ মানে এখানে গতিবেগ। তাহলে 1.5 ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার, 1 ঘন্টায় কম যাবে 15/1.5, আর 1 ঘন্টাতেই বের করতে হবে। 15 তুলে দিয়ে উপরে 10 দিলাম, কেটে দিলাম, তাহলে 10 কিমি। 1 ঘন্টায় যা যায়, এই 10 কিমি যাচ্ছে কত ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে পার ঘন্টা লেখা যায় 10 কিমি পার ঘন্টা। এটা সঠিক উত্তর। এটা সঠিক উত্তর। একদম ঐকিক নিয়ম, এটা কিন্তু গতিবেগের অঙ্ক ছিল না, ঐকিক নিয়মের অঙ্ক ছিল। এবার নিম্নলিখিত ক্রমের পরবর্তী সংখ্যাটি কত? 5, 10, 17, 26, তারপরে কত? তাহলে 5-এর পরে 5 যোগ হলে 10 হলো। 10-এর সাথে 7 যোগ করে 17 হলো। 17-র সাথে 17 আর 9 যোগ করলে 26 হয়। 26-এর সাথে 11 যোগ করলে 37 হয়। তাহলে পরবর্তী ক্রমটা 37। কি করলাম? প্রথমে 5 যোগ করলাম, তারপরে 7 যোগ করলাম, তারপরে 9 যোগ করলাম, তারপরে 11, 2 2 করে বাড়িয়ে দিলাম আর যোগ করলাম। তাহলে 2 করে বৃদ্ধি এবং সেটাকে যোগ করা হচ্ছে আগের সংখ্যার সাথে। এই লজিকের উপরে চললো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার জন্য একেবারে 100% বলে দিলাম সঠিক আসবেই। যাব
13 দাগে একটি ঝুড়িতে মোট 60টি আম আছে, তার 2/3 অংশ আম ভালো থাকে, তবে কতগুলি আম খারাপ আছে? তাহলে মোট 60টি আছে, তার মধ্যে 2/3 অংশ ভালো আছে, তাহলে 40টি আম ভালো আছে। 60টি আমের থেকে 40টি আম ভালো থাকলে 20টি খারাপ আছে, তাহলে এখানে 20টি আম খারাপ আছে। এটাকে অন্যভাবে করা যায়, এইভাবে না করে অন্যভাবে করলাম। মোট আম 1 অংশ, তার থেকে 2/3 অংশ পচে গেছে, তাহলে থাকলো কত? 3 - 2 = 1/3 অংশ। 60টি আমের মধ্যে 1/3 অংশ 20, তাহলে 20টি পচা আছে বা খারাপ আছে। হলো? যেভাবেই করো উত্তর কিন্তু একই আসছে। 14 দাগ একটি বর্গাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 20 মিটার, বাগানটির ক্ষেত্রফল কত? তাহলে এইটা যদি 20 হয়, এটাও 20, এটাও 20, এটাও 20, ক্ষেত্রফল কত? 20 স্কোয়ার = 400 বর্গ মিটার আছে, তাহলে বর্গ মিটার, 400 বর্গ মিটার। দেখো কোথায় আছে 400 বর্গ মিটার? ডি অপশনে রয়েছে। 15 দাগ 36-এর গুণনীয়কগুলির যোগফল কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি নিশ্চিত নবোদয় বইয়ের, আজকে নিশ্চিত নবোদয় বইয়ের যে নতুন সংস্করণ বেরোবে, বইটার নাম তোমাদের সবার কাছেই আছে, বেসিক যে বইটা নিশ্চিত নবোদয়, যে অঙ্কের বই রয়েছে আমাদের, বেসিক অঙ্কের বই, এই বইয়ের আমি এটা দ্বিতীয় চ্যাপ্টার গুণনীয়ক, গুণিতক, উৎপাদক, লসাগু, গসাগু, ওই চ্যাপ্টারের বইয়ের মধ্যে উত্তরপত্র, মানে উত্তরপত্র না, উদাহরণমালা, এক একটা উদাহরণমালাতে আমরা মোটামুটি 15 থেকে 20টা করে অঙ্ক রাখছি। তার মধ্যে এই অঙ্কটাকে আজকেই আমি অ্যাড করেছি। নিশ্চিত নবোদয় বইয়ের নতুন সংস্করণ আসছে, তো সেই ক্ষেত্রে আমরা নতুন সংস্করণে কি পাচ্ছি? আমরা নতুন সংস্করণে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে উদাহরণমালা থাকছে, উত্তরপত্র থাকছে। তো সেই জায়গায় অঙ্কটা আছে যখন, আমি আজকে আবার করি। 36 = 1 গুণ 36, 2 গুণ 18, 3 গুণ 3 = 36, 4 নং 36, 6 গুণ 6। তাহলে এর উৎপাদকগুলি কত কত? 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। এবার এগুলোকে যোগ করতে হবে, এ কটাকে যোগ করব। তাহলে এর গুণনীয়কগুলি বা উৎপাদকগুলি যোগ করলে কত হচ্ছে দেখো। তাহলে 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর এদিকে হচ্ছে 9 আর 6 15, 15 আর 10 25, 25 আর 12 37, 37 আর 8 45, 55, 55 আর 30 85, আর 6 91। তাহলে কত হচ্ছে? যোগ করলে 91 হচ্ছে। ডি অপশনটা সঠিক। যোগটা মন দিয়ে করতে হবে, মনোযোগ সহকারে যোগ করবে। আমার মতন এইভাবে আমি ভেঙে ভেঙে করলাম, তুমি এইভাবে ভেঙে ভেঙে করবে না, উপর নিচে বসিয়ে করবে, তাহলে তোমার উত্তর মিলে যাবে। এবার যাব 16 দাগে একটি দোকানদার 300 টাকায় একটি খেলনা কিনে 280 টাকায় বিক্রি করলো, তাতে তার ক্ষতি হলো না লাভ হলো? আচ্ছা, কিনলো কত দিয়ে? 300 টাকা দিয়ে, আর 280 টাকায় বিক্রি হলো। তাহলে এই সংখ্যাটা বেশি আর এটা হচ্ছে কম। বেশি দাম দিয়ে কিনে কম দামে বিক্রি করলে তো ক্ষতি হয়, এটা আমরা জানি। কত ক্ষতি হয়? তাহলে এই 280, কত বেশি বা কত কম হলে এই 20 টাকা ক্ষতি হলো। তাহলে তার ক্ষতি হলো কত টাকা? 20 টাকা। একদম সহজ অঙ্ক। 17 দাগ একটি পার্সে 1 টাকা 2 টাকার কিছু মুদ্রা আছে, যদি 1 টাকার মুদ্রার সংখ্যা 20টি হয় আর মোট টাকা 50 হয়, তবে 2 টাকার মুদ্রা কত? একদম মানে সব থেকে সহজ, কিন্তু 100% পরীক্ষায় আসার জন্য উপযুক্ত। হ্যাঁ, এইরকম সহজ অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে, তাতে ঘাবড়ে যাবে না যে সহজ কেন হলো। তাহলে 1 টাকা আছে 20টা, তার মানে 20 টাকা আছে, মোট টাকা 50 টাকা, তার থেকে 20 টাকা বাদ দিলে যে 30 টাকা পড়ে থাকে, এটা 2 টাকার মুদ্রা। আর 30 টাকার মুদ্রায় 2 টাকার মুদ্রা কয়টি আছে? 15টি আছে। এটাই সঠিক উত্তর। তাহলে 15টি থাকবে, এটাই সঠিক উত্তর হবে। যাব 18 দাগে। 18 দাগে আছে একটি জলের ট্যাঙ্ক একটি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়, ট্যাঙ্কের অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? 10 মিনিটে যদি সম্পূর্ণ হয়, তাহলে 1/2 অংশ হতে অর্ধেক সময় লাগবে 5 মিনিট। এরকম অঙ্ক যদি থাকে পরীক্ষার হলে হয়তো তোমার করতেই হবে না, না করে উত্তর পেয়ে যাবে।
15 19 দাগ, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 60 বছর এইটা। মায়ের বয়স মেয়ের বয়সের 4 গুণ, তাহলে দুটি সংখ্যার সমষ্টি, আচ্ছা আমি ওইভাবে যাব না, আমি এইখানে যাব এক্স আর মায়ের 4x, যোগ করো 5x। এই যোগফল 5x মানে হচ্ছে 60 বছর, এক্স মানে হচ্ছে 60/5 = 12। তাহলে মায়ের বয়স কত? 4x, মানে হচ্ছে 4 × 12, 4 12 48 বছর। তাহলে মায়ের বয়স কত? 48 বছর, ডি অপশানে কিন্তু রয়েছে। এবার যাবো 20 দাগে, একটি পেন্সিলের দাম 5 টাকা, একটি রবারের দাম পেন্সিলের দামের 1/5 অংশ, 5টি পেন্সিল ও 3টি রবারের মোট দাম কত? তাহলে একটি পেন্সিলের দাম 5 টাকা, তাহলে একটা পেন্সিলের দাম 5 টাকা, তার 1/5 অংশ মানে কত? 1 টাকা। তাহলে এটা হচ্ছে একটা রবারের দাম 1 টাকা। তাহলে 5টি পেন্সিল দাম 5 5 25 টাকা, আর 3টি রবারের দাম 1 টাকা করে হলে 3 টাকা, মোট 28 টাকা। মোট 28 টাকা দাম পড়বে। 28 টাকা কোথায় আছে? এ অপশানে আছে। তাহলে এই যে আমরা একটা সেটের 20টা অঙ্ক দেখলাম, এই 20টি অঙ্কই যদি পরীক্ষায় আসে, তাহলে তুমি বলো পরীক্ষায় 20টা অঙ্কের মধ্যে 20টি অঙ্ক পারার কথা না? একদম পারার কথা। আচ্ছা, আমি শুধু অঙ্ক ক্লাস করব বলেছিলাম, এখানে একটু বাংলা ক্লাসটাও করি। একটা বাংলা অনুচ্ছেদ পড়ি, দেখো। গরমের দুপুরে আমাদের গ্রামের বাজারে যখনই যেতাম, তখনই নানা রকম রঙিন ফলে চোখ আটকে যেত। আম, কাঁঠাল, লিচু, জাম, সব ফলই যেন নিজেদের উজ্জ্বল রং আর মিষ্টি সুবাস নিয়ে আমাকে ডাকতো। তাহলে এই যে উজ্জ্বল রং, ফলের গায়ের উপরের রংটা উজ্জ্বল এবং এর থেকে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা যে লিখেছে গল্প তার নাকে গিয়ে পৌঁছাতো, তার নাকে গিয়ে পৌঁছায়, তার নাকে গিয়ে পৌঁছায়, আর তাকে মনে হচ্ছে যেন ডাকতো, মানে ফলের কাছে চলে যেত সে। আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আম। কাঁচা আম নিয়ে চাটনি আর পাকা আম দিয়ে, কাঁচা আম দিয়ে চাটনি আর পাকা আম দিয়ে জুস, দুটোই আমার খুব প্রিয় ছিল। তাহলে কাঁচা আমের চাটনি করা যায় আর পাকা আমের জুস করে খাওয়া হয়। মা প্রায়ই বলতেন ফল খেলে শরীর ভালো থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমি বাজারে বিভিন্ন দোকান ঘুরে দেখতাম কোন ফলের মান কেমন, মানে মান মানে কোনটা ভালো কোনটা খারাপ। ফলওয়ালার সাথে দাম নিয়ে একটু দর কষাকষি করতেও আমার ভালো লাগতো। দর কষাকষি মানে, এই আম কত করে? 50 টাকা পার কেজি। হ্যাঁ, 50 টাকা, 40 টাকা করে দাও। না না, আমার 40 টাকা আজকে দেওয়া যাবে না, 45 টাকা কেনা দাম আছে। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, 2 কেজি নিচ্ছি, 80 টাকা দাও। না না, হবে না, 2 কেজি 85 টাকা লাগবে। না 85 না, তাহলে 82 টাকা দাও। এই দর কষাকষি বলে এটা। গ্রামের অনেকেই নিজের বাগানের ফল বাজারে বিক্রি করতে আসতো। তাদের ফলগুলো ছিল একেবারে তাজা, আর সেগুলো স্বাদও ছিল অসাধারণ। বিকেল হতেই বাজারের ভিড় কমে যেত আর ফলগুলো প্রায় সব বিক্রি হয়ে যেত। গ্রীষ্মের এই ফলগুলো আমাদের মনে এক অন্যরকম আনন্দ নিয়ে আসতো। এই সময়টা ছিল যেন ফলের এক উৎসব। গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে প্রচুর ফল হয়, আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো বাজারে বিক্রি করতে আসতো সবাই। আর এই ফলগুলো এত পরিমাণে বাজারে আসতো, দেখে যেন মনে হতো ফলের উৎসব বসেছে, ফলের মেলা। গল্পটা পড়লাম, কি করবে পরীক্ষার হলে শিখে নাও। পরীক্ষার জন্য টিপস দিয়ে দিচ্ছি। প্রথমে গল্প শুরু করার আগে চোখ বন্ধ করবে প্রায় 40 সেকেন্ডের মতো। 2 হাতে তালু দিয়ে চোখটাকে হালকা করে বন্ধ করে রাখবে। জোরে জোরে 3 থেকে 4 বার অথবা 5 বার শ্বাস নেবে আর ছাড়বে। আস্তে আস্তে ধীরে ধীরে চোখটা খুলবে, খুলে গল্পটাকে একবার রিডিং পড়ে নেবে। এরপরে কি করবে? প্রথম প্রশ্নটায় যাবে। গল্পটা কিন্তু ধীরে ধীরে পড়বে, খুব ধীর স্থিরভাবে পড়বে। এবার প্রথম প্রশ্নটা কি আছে? রঙিন কোন পদ? রং, রং বিশেষ্য,
রঙিন ফল, কেমন ফল? রঙিন ফল, বিশেষণ। এটা কেমন দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর করে দেবে, গল্পে যাওয়ার দরকার নেই। ডাকতো, ক্রিয়াপত্রের কাল নির্ণয় করো, এখানেও গল্পে যেতে হবে না। ডাকতো মানে এখন না আগে, আগে আগে যদি হয় তাহলে অতীতকাল। এইবার 23, গল্পের লেখক কোন ফল সবচেয়ে বেশি ভালোবাসতেন? এটা কিন্তু গল্পের মধ্যে হুবহু খুঁজে পাবে তুমি, আর হুবহু খুঁজে পাওয়া প্রশ্ন সহজ হয়। তাহলে গল্পে আবার ফিরে যেতে হবে। এবার নিয়মটা হচ্ছে গল্পের দিকে ফিরে আসো। ফল আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আম, এই লাইনটার পরে গিয়ে আমাকে কনফার্ম হতে হলো যে আম বেশি ভালোবাসতেন লেখক। ওইটা না দেখে আসলে, তোমার যদি মনে থাকে আম, তাহলে লিখবে না, দেখে আসবে একবার। আচ্ছা 24, মা ফল সম্পর্কে কি বলতেন? ফল শরীরের জন্য খারাপ, ফল শরীরের জন্য ভালো থাকে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ফল খেলে ঘুম আসে, ফল খাওয়া ঠিক নয়। এই চারটের মধ্যে থেকে মনে রাখো। এবার মা কি বলতেন দেখি? শরীর ভালো থাকে। এই যে মা প্রায়ই বলতেন ফল শরীর খেলে শরীর ভালো থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই যে দুটো কথা বললো মা, এই দুটো কথাই কি আছে উল্লেখ এখানে? এই দেখো, এই কথাটা হুবহু আছে। এই হুবহু যদি তুমি পাও তাহলে তো খুবই ভালো, সহজ প্রশ্ন হয়ে যায়। 25, লেখক ফল খাওয়ার সাথে ফলওয়ালার সাথে কি করত? ঝগড়া করতো, গল্প করতো, দাম নিয়ে দর কষাকষি করতো। এটাও কিন্তু হুবহু উত্তর পাওয়া যাচ্ছে লাইন বাই লাইন। তাহলে তোমাকে কি করতে হবে? চলে আসতে হবে গল্পে। আমি প্রথমেই বলেছি যে গল্পটা পড়ার পরে আবার গল্পে আসবে। ফলওয়ালার সাথে দর কষাকষি করতে আমার ভালো লাগতো, তাহলে এখানে কি করব আমি? 25 দাগের উত্তর করব দর কষাকষি করতো। তাহলে একটা গল্প আমরা দেখে নিলাম। দ্বিতীয় গল্পটা আজকে আর দেখবো না। আজকের মতন আমরা ক্লাস এখানে শেষ করব। সিডব্লিউ জমা করে দেবে যা অঙ্ক করেছো, আর এইচডব্লিউতে 1 থেকে 25 দাগ পর্যন্ত ফ্রেশ খাতায় সবুজ কালি দিয়ে লিখে নির্দিষ্ট সময় ম্যাডামকে জমা করবে। আজকের মতো ক্লাস শেষ করছি। আর এই যে কোশ্চেন পেপার সলভ করছি, এটা হচ্ছে আমাদের 200টি মক টেস্টের প্রশ্নপত্র। বাড়িতে প্রত্যেক দিন 10টা করে পরীক্ষা যদি দিতে পারো 100% পরীক্ষায় চান্স পাবে। আর এই কোশ্চেন পেপার যদি তোমার কাছে না থাকে তাহলে সংগ্রহ করার জন্য 9932224569 এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। বই মানে এই কোশ্চেন সংগ্রহ করে নাও, নিয়ে বাড়িতে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষায় চান্স পাবেই পাবে। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা।